আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আজকে বানিয়ে নিব ফুলকপির একটি রেসিপি, যেটাকে বলে হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান। আমরা ফুলকপি দিয়ে মাছ খেয়ে থাকি, বিভিন্ন সবজির আইটেম খেয়ে থাকি, ভাজি খেয়ে থাকি, বাট এই আইটেমটা হচ্ছে চাইনিজ একটা রেসিপি বলা যায়। কিছুটা কিছুটা না, অনেকটাই চিলি চিকেনের মতো। তো এটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজাদার একটি রেসিপি। তো ফুলকপির এই রেসিপিটা বানানোর জন্য আমি কিছু ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম লাগছে, পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন লাগছে, টমেটো কেচাপ লাগছে আর সয়া সস লাগছে। এই তো আমি ফুলকপিগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি এদিকে হচ্ছে 1 কাপের মতো ময়দা নিচ্ছি। ময়দার মধ্যে 1 চামচের মতো লবণ, 1 চামচের মতন মরিচের গুঁড়া নিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করব এবং একটা ব্যাটার বানিয়ে নিব। ব্যাটার বানিয়ে এতে ফুলকপিগুলো, সিদ্ধ করে রাখা যে ফুলকপি, সেই ফুলকপিগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই তো মাখিয়ে নেওয়ার পর একটা কড়াইয়ে তেল দিয়ে, তেলটা গরম হলে ফুলকপিগুলো ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব, যেন লেগে না যায়। এই তো ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন হঠাৎ করে চাইনিজ খেতে ইচ্ছে করবে, তখন যদি ফুলকপি থাকে, ফুলকপি দিয়ে কিন্তু খুব সুন্দর একটা চাইনিজ স্পেশাল রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এটা ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগবে। পরোটা বা ফ্রাইড রাইস বানালে তখন একটা ডিশ হিসেবে করা যায় কিন্তু। তো এই তো আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। আমি আরেক সাইডে হচ্ছে কিছু ফুলকপি দিয়ে ভেজে তুলে নিব। এই তো আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অন্যদিকে একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে কিছু রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং ক্যাপসিকামও দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না, সাথে সাথেই ক্যাপসিকামটা দিয়ে দিব পেঁয়াজ দেওয়ার পরপর। এখন হালকা করে ভেজে নেব। এখানে মিডিয়াম টু হাই আঁচ রাখবো চুলার আঁচটা। তারপর এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ। টমেটো সস দিয়ে আমি এখানে 2 চামচের মতন সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সস দিয়ে তারপরে ভালোভাবে এখানে একটু ভেজে নেব। ভালোভাবে ভেজে এখানে লবণ দিয়ে দিব। ফুললি 1 চামচ দেব না, 1 চামচের থেকে একটু কিছুটা কম দেব। তারপর এখানে একটু পানি দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ পানি দিয়ে দেবো, 1/2 কাপের মতন পানি দিয়ে কিছুক্ষণ 5 মিনিটের মতন রান্না করে এখানে ভেজে রাখা ফুলকপিগুলো আমরা এখানে দিয়ে দেব। এই তো ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। এখানে 6 থেকে 7 মিনিট ভেজে নেব ফুলকপিগুলো মিডিয়াম আঁচে। তারপর এখানে একটা কাপে আমি কর্নফ্লাওয়ার এবং পানি দিয়ে ভালো করে মিশিয়ে এই ফুলকপিগুলোতে দিয়ে দিলাম। তারপরে 1/2 চামচের মতন চিনি এবং পেঁয়াজ পাতা দিয়ে 5 মিনিটের মতো ভেজে নামিয়ে নিচ্ছি। এই তো আমার রেসিপি রেডি, গোবি মাঞ্চুরিয়ান বা চাইনিজ ফুলকপি, যেটাই বলেন না কেন। এটা খেতে অসম্ভব মজা লাগে। ভিউয়ার্স, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।